শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আমি সুপ্রিয়া, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম, তোমরা আমার সঙ্গে থেকো। আর অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর একটু ভালোবাসা দিও, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। আর দেখো, সকালবেলায় কিন্তু গ্যাসের চুলোটা একটু মুছে নিয়ে আমি ভাতটাও কিন্তু আজকে চুলোই হাঁড়িতে করে বসিয়ে দিয়েছিলাম। আর ভাতটা কিন্তু আমার হয়েও গেছে। আর কেটে নিয়েছি উচ্ছে আলু। আর এই যে দিদি মাছ এনেছিল, কিছু মাছ ফ্রিজে ছিল, সেগুলো বের করে নিয়ে ভাজি করে নিয়েছি, করব উচ্ছে দিয়ে একটা ঝোল আর কি। আর তারপর এই যে শাক এনেছিল, এই শাকটাও কিন্তু দিদি এনেছিল, পাঁচমিশালি শাক আর কি। শাকটাও কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাও ভাজি করে নিয়েছি। আর দেখো, কিছু মাছ রেখে দিয়েছি, রোহানকে ভাজি করে দেব। আর এই যে একটা নয়, অনেকগুলো আমরা কেটে রেখেছি, আমরাটাও চচ্চড়ি করে নেব। আর ওইগুলো করে রেখে ওর বাবাকেও কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি, আর ওর বাবা কাজে চলেও গেছে। আর তারপর আমি চলে এসেছি এই জামা কাপড়গুলো ভিজিয়ে নিতে, কারণ আজ এগুলো ধুয়েই দেবো। অনেক দিন থেকে জমিয়ে রাখা হচ্ছে। একটু রৌদ্র দেখে আমি কিন্তু এগুলো ভিজিয়ে দিলাম। দেখতে থাকো তোমরা, আমি যখন এগুলো মেলে দিই তখন কিন্তু আবার মেঘলা হয়ে আসে ওয়েদারটার, পরে কিন্তু বৃষ্টিও নেমে যায়। চলো তোমরা দেখতে থাকো। আর দেখো, ওইগুলো ভিজিয়ে রেখে চলে আসলাম আমি ঘরে। রোহিত বলল, মা আমি আজকে ভাত খেয়ে যাব না, তাই ভাবলাম আজকে টিফিনে ওকে আমি ভাত দিয়ে দেব। একদমই কিন্তু ভাত খেতে চায় না, আর টিফিনে ও প্রতিদিন হয় চাউমিন নয় কেক, এগুলোই কিন্তু নিয়ে যায়। তাই ভাবলাম আজকে ভাত যখন খেয়ে যাবে না, তখন আমি ওকে এই ডিমের পোস্ট করে ভাতটাই কিন্তু দিয়ে দেব টিফিনে। আর তারপর ও টিফিনটা আমি গুছিয়ে দিলাম। আর ও সকালবেলা না চা আর সঙ্গে অনেকগুলো বিস্কুট খেয়ে নিয়েছে, তাই ও আজকে খিদেই একদমই পায়নি আর কি, ভাত না খেয়েই স্কুলে যেতে চাইছে। আর এই কড়াইটাতে না আমি একটু আগেই আমরা চচ্চড়ি করেছিলাম, তাই এই কড়াইটা একটু লেগে গেছে আর কি। চলো তাহলে এখন ওকে ভাত গুছিয়ে দিয়ে আমি গ্যাসের টেবিলটা আর গ্যাসের চুলোটাও মুছে একটু পরিষ্কার করে নেব। আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি দেখো এদিকে বিছানাটাও কিন্তু তুলে নিয়েছি। রাস্তা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। তারপর দেখো আমি চলে আসলাম এই যে জামা কাপড়গুলো কেচে নিয়ে মেলে দিতে। তোমাদের সাথে কাঁচা ধোয়াটা আর শেয়ার করলাম না, কারণ এদিকে কিন্তু আকাশে এক সাইডে রৌদ্র, আবার এক সাইডে মেঘলা হয়ে এসেছে। রোদও আছে, আবার কিন্তু এক সাইডে মেঘলা হয়ে এসেছে। তাড়াতাড়ি করে আমি এখন জামা কাপড়গুলো মেলে দেব। আর মেলে দিতেই কিন্তু আরও মেঘলা হয়ে আসবে আকাশটা, আর স্নান করতে করতে বৃষ্টিও শুরু হয়ে যায় জানো। চলো তাহলে জামা কাপড়গুলো মেলে দিই, তোমরা আমার সঙ্গে থেকো। আর জামা কাপড়গুলো কাচতে ওই যে দাদা গেল বেরিয়ে, দেখতে পেলে দাদাকে কিন্তু আমি ভাতটাও গুছিয়ে দিয়েছি। উনি ভাত নিয়ে চলে যায় সকালবেলা, গরু টরুকে জল খাইয়ে উনি ঘেরে চলে যায় আমাদের, মানে যেখানে আমাদের মাছ চাষ হয় আর কি। তাই আমি ওনার ভাতটাও কিন্তু গুছিয়ে দিয়েছি, উনি ভাতটা নিয়ে চলে গেছে। সকাল থেকে না প্রচুর কাজ থাকে আমার, সব কাজ তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না, অনেক কাজ থাকে। যেটুকুই পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটুকুই সম্ভব হয় আর কি। তারপর দেখো ওই সাইড থেকে জামা কাপড়গুলো মেলে দিয়ে আবার এই সাইডে চলে আসলাম, অনেকগুলো জামা কাপড় দিয়েছিলাম। আর আজকে না একটুও কিন্তু শুধু জলটাই ঝরে গিয়েছিল, পুরোটা শুকায়নি আর কি।
তারপর চলো আমি জামা কাপড়গুলো মেলে দিই। আর এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা আর সাপোর্টের আমার কিন্তু ভীষণ দরকার। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, তাতেই কিন্তু আমি অনেক খুশি। আর দেখো আমি চলে আসলাম একদম বিকেলবেলা। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। অনেক বন্ধু আছে যে আমার ভিডিও দেখে কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে, আমাকে একটু ভালোবাসা দিলে আমি অবশ্যই আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। এটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ আর কি। আর দেখো আমি বারান্দাটা না এই কারণেই তোমাদের ঝাড় দেওয়াটা আমি শেয়ার করি না। প্রচুর পরিমাণে খাবার থাকে, মানে পুরো জায়গাটা একদম প্যাকটাপ থাকে। এদিকে একটা ফ্যান আছে আর এই টুলের উপর দেখতে পাচ্ছ অনেকগুলো পান রাখা আছে। শাশুড়ি মা এই পানগুলো ধুচ্ছিল আর কি। তারপর দেখো ঘরটা ঝাড় দিয়ে আমি চলে আসলাম সবজিগুলো কেটে নিতে। সবজি বলতে এই অনেকগুলো কুমড়ার ফুল আর কি কেটে আমি ফ্রিজে, কেটে নয় বেছে আর কি ফ্রিজে রেখে দেবো। আর সকালে কিন্তু ভাজি করে নেব। আর এই চিংড়ি মাছগুলোও কিন্তু সঙ্গে তখন আমি কেটে নিয়েছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর রান্না করব নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল আর কি। তারপর দেখো বাইরে চলে আসলাম জামা কাপড় তুলতে। তোমাদের একটু দেখিয়ে দিলাম আমাদের গাছে মানে কত উঁচুতে একটা চাল কুমড়ো ধরেছে। আর সব থেকে বড় আম গাছ আমাদের বাড়ির এইটা। আমাদের বাড়ি কিন্তু প্রায় 25 থেকে 30টা আম গাছ আছে। আর দেখো সব জামা কাপড়গুলো ভেজা, আমি এখানে এনে রেখে দিলাম। আর আজকে কি হয়েছে জানো, সন্ধ্যাবেলায় রান্নাটা বসানোর পর গ্যাসটা শেষ হয়ে যায়। তারপর আমি বসে থেকে কি করব, প্রতিদিন তো রান্নার পরেই আমি গাটা ধুয়ে নিই। আজকে আগে থেকেই গাটা ধুয়ে এসেছি। আর রান্নাটাও কিন্তু আমার করা হয়ে গেছে। আর এখন বানাচ্ছি দোকানের মতো করে একদম মাখা সন্দেশ, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর রান্না বাড়াটা না একদম আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কারেন্টও ছিল না। আর তারপর গ্যাসও একটু দেরি করে এনেছে। আর এদিকে মনটাও আমার ভীষণই খারাপ ছিল, কারণ অনেক দিন আগে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে আমার একটা দাদা অসুস্থ আছে, হসপিটালে তাকে দেখতেও গিয়েছিলাম। সেই দাদাটার না আজকে মারা গেছে, তাই মনটাও ভীষণ খারাপ ছিল। তাই রান্নাগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর রান্নাগুলো না ভীষণ টেস্টি ছিল। বিকেলবেলা করেছিলাম বেগুন ভাজি আর চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে একটা ঝোল। রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল দেখো। আর আমার বড় ছেলে বেশ কিছুদিন যাবৎ বলছে ছানা করে দেওয়ার কথা, কিন্তু আর হয়ে ওঠে না। তাকে বলেছি যে ওই যে দিদি আমাদের দুধ দোয়ায়, উনি যেদিন আসবে না দুধ নিতে সেদিনই ছানা করে দেব। কারণ আমরা তো নতুন গরুর দুধ খাই না, পুরাতন যে গরুটা ওই গরুটার দুধই কিন্তু আমরা খাই। আর ওই দুধটা কিন্তু দিদিও নিয়ে যায়। তাই ভাবলাম উনি যেদিন আসবে না সেদিন ওই পুরাতন গরুর দুধ দিয়েই কিন্তু ছানাটা করব। তাহলে আমরা সবাই মিলে খেতে পারবো। নইলে তো নতুন গরুর দুধ আমরা কিন্তু এখনও খাই না। তারপর দেখো এই যে ছানাটা ভালো করে মেখে একটু বেকিং পাউডারও কিন্তু দিয়ে দিয়েছিলাম, মেখে রেখে দিয়েছি। আর হাফ বাটি চিনি, মানে পরিমাণ মতো চিনি দিলেই হবে, যে যেমন মিষ্টি খায় আর কি। চিনি দিয়ে, আর যেটুকু চিনি দিয়েছি সেটুকুই কিন্তু জল দিয়ে দিয়েছি, দিয়ে একটা এলাচ দিয়ে ভালো করে জাল করে নিয়ে এই যে 3 ভাগের 1 ভাগ ছানা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর জলটা একটু টেনে গেলে ওই যে 3 ভাগের 1 ভাগ আমি রেখে দিয়েছি ওটাকেও দিয়ে দেব। এইভাবেই কিন্তু আমি ছানাটা করে নেব। তারপর জলটা শুকিয়ে গেলে নামিয়ে রেখে দেব। আর আমি নর্মাল ফ্রিজেই রাখবো, ঠান্ডা হলে একদম খাওয়ার উপযোগী হয়ে যাবে। আর ভীষণই নরম থাকে, একদম দোকানের মতো। আর ভিডিওটা কিন্তু বন্ধুরা এখানেই শেষ করে দেব। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। আর দেখো সন্দেশটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়েও নেব। আর শুধু মনটা খারাপের কারণে আজকে রান্না বাড়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর তারপরে কারেন্টও কিন্তু
ছিল না। আর এখনও কিন্তু কারেন্ট আসেনি। আমি ফ্ল্যাশ জ্বালিয়ে এই সন্দেশটা করে নিলাম। দেখো, দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এই যে একটু জল জল মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু আর থাকবে না, ঠান্ডা হয়ে গেলে এটা একদম শুকিয়ে যাবে। এই যে দেখো ফাইনাল লুকটা। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্টে জানাবে। টাটা।